السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم انفعنا بما علمتنا إنك على كل شيء قدير. সম্মানিত উপস্থিতি, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা এখানে দ্বীনি বিষয়ক আলোচনা করার এবং শোনার সুযোগ লাভ করতে পেরেছি, তারই তরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা বিগত ক্লাসে রিবা সংক্রান্ত আলোচনা অব্যাহত রেখেছিলাম। রিবার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে কি বলেছেন, রিবা তথা সুদ, সেই কথাগুলি আমরা ভূমিকাতে আলোচনা করেছিলাম। আর গত ক্লাসে রিবার ভয়াবহ পরিণতি সম্পর্কে দুটি হাদিস আলোচনা করেছিলাম। আজকে ভয়াবহ পরিণতির ক্ষেত্রে আমার মনে হচ্ছে যেন হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, যিনি এই বইটি সংকলন করেছেন, বিভিন্ন কিতাব থেকে হাদিস নিয়ে বিষয়ভিত্তিক হাদিসগুলি সংগ্রহ করেছেন, তিনি রিবার ভয়াবহতাটা আগে জানিয়ে দিয়েছেন শুরুতেই, যে রিবা গ্রহণ করলে, সাক্ষী দিলে, লিখলে কি পরিণতি হয় এটা বলে দিয়েছেন। এরপরে আস্তে আস্তে কোন কোন বিষয়ে রিবা হয়ে থাকে, কোন কোন ক্ষেত্রে মানুষ সুদ গ্রহণ করে থাকে বা হয়ে থাকে, এই বিষয়গুলি আস্তে আস্তে উনি হাদিসে নিয়ে এসেছেন। তো তারই মধ্যে আজকে আমরা একটা হাদিস পড়ব, যে কোন কোন বিষয় দিয়ে রিবা হতে পারে। রিবাও কিন্তু একটা ব্যবসার অন্তর্ভুক্ত। আমরা আগে বলেছি রিবাটাও ব্যবসার অন্তর্ভুক্ত। ব্যবসার নামেই রিবা হয়ে থাকে। রিবা মানে সুদ হয়ে থাকে, আর মূল ইয়ের থেকে বেশি নেওয়া হয়ে থাকে, যেটা শরীয়ত সম্মত পদ্ধতিতে নেওয়া হয় না। শরীয়ত বহির্ভূত পদ্ধতিতে যে বেশি নেওয়াটা হয়ে থাকে, সেটাই হচ্ছে রিবা। তো এই রিবা ব্যবসার নামেই যেহেতু হয়ে থাকে, কেনাবেচার মাধ্যমে হয়ে থাকে, সেই হেতু কোন কোন ক্ষেত্রে কোন কোন বিষয় বেচা কেনার মধ্যে এবং কি কি পদ্ধতিতে রিবা হয়ে থাকে, সেই বিষয়ে আস্তে আস্তে হাফেজ ইবনে হাজার আসকালানী কয়েকটি হাদিস পেশ করেছেন। আজকে আমরা তার মধ্যে থেকে একটি হাদিস পাঠ করব, যে হাদিসটি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। সেটি রিবা আমাদের মনে হয় গত দিনে বলেছিলাম, নগদে হতে পারে, বাকিতেও হতে পারে। নগদ বেচা কিনা করছি, সামগ্রী দিয়ে দিচ্ছি, মূল্য নিয়ে নিচ্ছি, এখানেও রিবা হতে পারে। বাকিতে বিক্রয় করেও রিবা হতে পারে। দুই ধরনের পদ্ধতি এখানে হাদিসে আসবে। وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا تبيعوا الذهب بالذهب إلا مثلا بمثل ولا تشفوا بعضها على بعض ولا تبيعوا الورق بالورق إلا مثلا بمثل ولا تشفوا بعضها على بعض ولا تبيعوا منها غائبا বিনাজিজিন। মুত্তাফাকুন আলাইহি। স্বর্ণ এবং মুদ্রা, স্বর্ণ বিক্রয়ের পদ্ধতি কিভাবে সহি হবে আর কিভাবে সঠিক হবে না, এই মর্মে। আর মুদ্রা দিয়ে মুদ্রা বিক্রয়ের ক্ষেত্রে আমরা অনেক আগে বলেছি, মনে হয়, যে বিক্রয় চার ধরনের পদ্ধতিতে হয়ে থাকে। একটা হচ্ছে মুদ্রা দিয়ে মুদ্রা, আর একটা হচ্ছে সামগ্রী দিয়ে মুদ্রা। তো এখানে মুদ্রা দিয়ে যখন আমরা মুদ্রায় বিক্রয় করব, ক্রয় করব, তখন এর মূল নীতি কি, যেটা আমরা এর আগে বলেছি, যে একই দেশের একই মানের মুদ্রা একই সীমানার মধ্যে কম বেশি করে নেওয়া সুদ। বুঝে গেছে? সৌদি আরবের যে কোনো প্রান্তে যান, এক রিয়ালের মূল্য রিয়াদের ভিতরেও যা, শেষ প্রান্তে গেলেও তাই। তো এই দেশের মুদ্রার মান এই ভূখণ্ডের মধ্যে একই, অতএব এই ভূখণ্ডের মধ্যে এই দেশের মুদ্রার কম বেশি করে নেওয়াটা হচ্ছে রিবা। তো তাই এখানে বলছেন যে এই ক্ষেত্রে কিভাবে নিতে হবে এবং কিভাবে দিতে হবে, বৈধ হবে কিভাবে।
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিউদ যাহাবা বিয-যাহাবি, তোমরা স্বর্ণ দিয়ে স্বর্ণ বিক্রয় করো না। লা তাবিউ মানে বিক্রয় করো না। কি দিয়ে? স্বর্ণ দিয়ে স্বর্ণ বিক্রয় করো না। তবে পন্থা আছে, সেখানেও শরীয়তসম্মত পন্থা আছে। সেটি হচ্ছে কি? ইল্লা মিসলান বিমিসলিন, সমপরিমাণ দিয়ে সমপরিমাণ। ব্যবসা তো তাহলে আর হলো না। ব্যবসা কি? একটু কম দিয়ে বেশি নিব, লাভ, এটাই তো হচ্ছে ব্যবসা। কিন্তু 1 টাকা দিয়ে যদি 1 টাকা নিতে হলে তার ব্যবসা হলো না। 1 গ্রাম স্বর্ণ দিয়ে 1 গ্রাম স্বর্ণ নিলে তার ব্যবসা হলো না। তাহলে কিভাবে এটা সঠিক হবে? তো বলছেন যে স্বর্ণ দিয়ে স্বর্ণ বিক্রয় করো না। যদি একান্ত বিক্রয় করতেই চাও তাহলে শরীয়ত সম্মত পন্থা হচ্ছে সমান সমান দিতে হবে। মিসলাম বিমিসলিন, যতটুকু দিবা ততটুকুই নিবা। 1 গ্রাম স্বর্ণ 1 গ্রাম স্বর্ণ দিয়ে বিক্রয় করবো, তার মানে আসলে এটা চলবে না। আর কি করবেন? ওয়ালা তুশিফু বা'দাহা আলা বা'দিন, তবে সতর্ক, এখানেও সমপরিমাণ তো দিবে, 1 গ্রাম দিয়ে 1 গ্রামই নিবে, কিন্তু সেখানে যে বিষয়টি সতর্কতা সেটি হচ্ছে ওয়ালা তুশিফু বা'দাহা আলা বা'দিন, যে তোমার স্বর্ণের আর আমার স্বর্ণের অথবা আপনার স্বর্ণের মধ্যে একাধিক অলংকার রয়েছে, আমার স্বর্ণের মধ্যে একাধিক অলংকার রয়েছে, এটার মধ্যে কোনোটাকে কোনোটার মধ্যে থেকে পার্থক্য করা যাবে না, ফজিলত দেওয়া যাবে না। এইটার কোয়ালিটি ভালো, এটার কোয়ালিটি কম, তোমারটার কোয়ালিটি কমা, আমারটার কোয়ালিটি ভালো, এই বলে দেওয়া যাবে না। স্বর্ণ দিয়ে স্বর্ণ যদি দিতে হয় তাহলে যেই স্বর্ণের কোয়ালিটি 21 দিয়ে তুমি সমপরিমাণ নিবা, যেটা 22 সেটা 22 দিয়েই সমপরিমাণ নিতে হবে। কিন্তু এই 22 এর মধ্যে আবার বলে এটা কমা, এটা তোমারটা কমা, আমারটা ভালো না, এই করে নেওয়া যাবে না। একটাকে ফজিলত আরেকটার উপরে দেওয়া যাবে, প্রাধান্য দেওয়া যাবে না। 2 নম্বর হচ্ছে ওয়ালা তাবিউল ওয়ারিকা বিল ওয়ারিকি। ওয়ারাক মানে হচ্ছে নোট, মুদ্রা। এই মুদ্রা দিয়ে মুদ্রা বিক্রয় করা যাবে না, বিক্রয় করো না। তবে ইল্লা মিসলাম বিমিসলিন, যদি সমপরিমাণ হয়, যেটা একটু আগে বললাম, সমপরিমাণ হয়। সৌদি আরবের যে প্রান্তেই যান 500 রিয়াল 500 রিয়াল, তো এই সমপরিমাণ যদি রিয়াল দিয়ে রিয়াল নেন তাহলে সমপরিমাণ দিতে হবে, কম বেশি দেওয়া যাবে না। আপনি যদি আবার রিয়াল দিয়ে সামগ্রী কিনেন তাহলে সামগ্রীর দাম হিসাবে যেটা আসে সেটা হবে। এই ক্ষেত্রেও বললেন ওয়ালা তুশিফু বা'দাহা আলা বা'দিন, এই ক্ষেত্রেও মুদ্রার ক্ষেত্রেও 10 টাকার মুদ্রা 11 টাকা করা যাবে না, 11 টাকারটা 15 টাকা করা যাবে না, মানে কম বেশি ফজিলত দেওয়া যাবে না। এরপর বললেন ওয়ালা তাবিউ মিনহা গাইবান বিনাজিজিন, একটা এই স্বর্ণ এবং রৌপ্য, স্বর্ণ এবং মুদ্রা, এই দুটো জিনিস তো সমপরিমাণ হলে নগদ নগদ বিক্রি করবে, কিন্তু আবার এই ক্ষেত্রে সামনাসামনি নাই, আপনারটা নগদ আছে, উপস্থিত আছে, আর আমারটা উপস্থিত নাই। আপনার স্বর্ণ এখানে উপস্থিত আছে, আমার স্বর্ণ এখন উপস্থিত নাই, বলছে এইটা করবা না। উপস্থিত থাকতে হবে এবং সমপরিমাণ দিয়েই দিতে হবে, কিন্তু সমপরিমাণে দিবেন বলছেন, কিন্তু এখানে উপস্থিত নাই, তাহলেও হবে না। মুদ্রা আপনার কাছে 500 টাকা আছে, আমিও 500 টাকাই দিবেন, সমান সমান, ঠিক আছে, একমত হলাম, সমান সমান, কিন্তু আপনারটা এখানে নগদ আছে, আমারটা নাই, বলছেন না, চলবে না। স্বর্ণ আপনার কাছে এখানে উপস্থিত আছে, আমার যে 1 গ্রাম স্বর্ণ দিয়ে 1 গ্রাম নিব, কিন্তু আমারটা উপস্থিত নাই, বলছেন না, এটাও করা যাবে না। হাদিসটি বুখারী এবং মুসলিম উদ্ধৃত করেছেন। অনুরূপী আরেকটি হাদিস, এখানে তো মাত্র স্বর্ণ এবং রৌপ্যের কথা বলা হলো, এই মুদ্রার কথা বলা হলো, দুটোই কিন্তু খাদ্যদ্রব্যের বহির্ভূত জিনিস, এই দুটি খাদ্যদ্রব্যের মধ্যে অন্তর্ভুক্ত নয়। এখন পরবর্তী হাদিসে 6টি জিনিসের কথা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেগুলি সবই খাদ্যের অন্তর্ভুক্ত। এই খাদ্যদ্রব্য নিয়ে ক্রয় বিক্রয় যখন করা হবে তখনকার মূলনীতি কি হবে? খাদ্য দিয়ে খাদ্য বিক্রি করবেন, চাউল দিয়ে চাউল বিক্রি করবেন, গম দিয়ে গম বিক্রি করবেন, তখন মূলনীতি কি হবে? এই মর্মে এখানে একটি হাদিস এসেছে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ওয়ান উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الذهب بالذهب والفضة بالفضة والبر بالبر والشعير بالشعير والتمر بالتمر والملح بالملح
মিসলাম বিমিসলিন সাওয়াআম বিসাওয়াইন ইয়াদাম বিয়াদিন ফাইদা ইখতালাফাত হাযিহিল আসনাফ ফাবিউ কাইফা শি'তুম ইযা কানা ইয়াদাম বিয়াদিন। এই 6টি খাদ্যদ্রব্যের নাম বললেন এবং 3টি শর্তের ভিত্তিতে বললেন বিক্রয় করা বৈধ। এই 3টি শর্তর বহির্ভূত যদি হয় তাহলে খাদ্য দিয়ে খাদ্য বেচা কিনা জায়েজ হবে না। কি কি খাদ্য এবং খাদ্যের সাথে অন্য বিষয় আছে, স্বর্ণরৌপ্য আছে। 1 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয-যাহাবু বিয-যাহাবি, স্বর্ণ দিয়ে স্বর্ণ বিক্রয়, ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাতি, রৌপ্য দিয়ে রৌপ্য বিক্রয়, ওয়াল বুররু বিল বুর, বুর কি গম, হিনতা যেটা অন্য হাদিসে বলা হচ্ছে হিনতা, ওয়াশ শাঈরু বিশ শাঈর, জব যেটাকে অনেক এলাকায় পায়রা বলে, পায়রা দিয়ে পায়রা, গম দিয়ে গম, অত্তাম্র বিত্তাম্র, খেজুর দিয়ে খেজুর, খেজুর তো কাঁচা খেজুর আর শুকনা খেজুর, কোনটা খেজুর? তামর মানে কোনটা? তামার মানে কিন্তু কাঁচা খেজুরকে বোঝানো যাবে না, শুকনা খেজুর যেটা পাকা খেজুর, পেকে শুকিয়ে আছে এই খেজুরকে বলা হবে তামার। আর এমনি তামার মানে আসলে খেজুর, কিন্তু খেজুরের মধ্যেও কয়েকটা নাম এসেছে, যেমন উটের একাধিক নাম এসেছে, বাচ্চা উটকে এক নাম বলা হয়, বুড়া উটকে এক নাম বলা হয়। তো খেজুরের ক্ষেত্রেও রুতাব বলা হয় কাঁচা খেজুর, আর তামার হচ্ছে পাকা খেজুর। তো বলছেন পাকা খেজুর দিয়ে পাকা খেজুর বিক্রয়ের ক্ষেত্রে কি হবে মূলনীতি? ওয়াল মিলহু বিল মিলহি, লবণ দিয়ে লবণ। গ্রাম এলাকায় বহু পরিবার এখনো হয়তো আছে যেখানে হাটের দিন আসতে অনেক দেরি, দোকানপাট নাই, তো ওই বাড়ি থেকে এক বাটি থেকে লবণ নিয়ে আসে হাওলাত, পরবর্তীতে 1.5 বাটি দিবেন, 2 চামচ দিবেন না, তো কিভাবে দিবেন সেটা বলছে। তো এই কয়টি জিনিসের মধ্যে কিভাবে লেনদেন করবা? মিসলান বে মিসলিন, 1 নম্বর শর্ত হচ্ছে সমপরিমাণ হতে হবে। মিসল মানে মিসল, অনুরূপ, যেভাবে নিয়েছে যে পরিমাণ নিয়েছে সেই পরিমাণেই দিতে হবে। 2 নম্বর শর্ত সাওয়াইন বে সাওয়াইন, মানের দিক থেকে এক মানের হতে হবে, বরাবর হতে হবে। মিসল আর সাওয়ার মধ্যে একটু পার্থক্য হচ্ছে যে একটা হচ্ছে মানের দিক থেকে সমান সমান আর পরিমাণের দিক থেকে সমান সমান, দুটোই সমান থাকতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে ইয়াদান বে ইয়াদিন, নগদ নগদ, হাত দিয়ে দিলাম হাত দিয়ে নিলাম। এই 3টি শর্তের মধ্যে যদি এইগুলি কেনাবেচা করো তাহলে সেটা বৈধ, এছাড়া বৈধ হবে না। তারপরে বলেন ফাইদা ইখতালাফাত হাযিহিল আসনাফ, এই যে পণ্যগুলির কথা বলা হলো এগুলো যদি বিপরীত হয়, অন্যরকম হয়, অর্থাৎ জব দিয়ে গম হয়, লবণ দিয়ে খেজুর হয়, স্বর্ণ দিয়ে রৌপ্য হয়, মানে বিপরীতমুখী হয়, তাহলে সেটার বিধান কি? তোমরা বলছে ফাবিউ কাইফা শি'তুম, তাহলে জব দিয়ে তুমি গম কিনবা, স্বর্ণ দিয়ে রৌপ্য কিনবা, অথবা রৌপ্য দিয়ে স্বর্ণ কিনবা, লবণ দিয়ে খেজুর কিনবা, এটা তুমি যেভাবে পারো সেইভাবে কিনো। তবে সেখানেও শর্ত হচ্ছে ইন ইযা কানা ইয়াদান বিয়াদিন, সেটাও নগদে নগদে হতে হবে। আজকে খেজুর 1 কেজি নিলাম তোমার কাছ থেকে, আমি 3 দিন পরে 1 কেজি খেজুর দেবো না, নগদে। খেজুর দিয়ে তো খেজুর নেওয়া যাবে না, কিন্তু যদি খেজুর দিয়ে আপনি লবণ কিনবেন, খেজুর দিয়ে আপনি লবণ কিনবেন, আপনার বাড়িতে লবণের দরকার, লবণ নাই, খেজুর আছে, কারণ খেজুর দিয়ে আপনি লবণওয়ালার কাছ থেকে লবণ কিনবেন, তখন কি বলবেন? খেজুরটা আগে দিয়ে আসবেন পরে লবণ নেবেন, নাকি লবণ নিয়ে পরে খেজুর দেবেন? এমনি তো বাকিতে কেনা জায়েজ, মুদ্রা দিয়ে আপনি লবণ, আজকের দাম হলো 5 টাকা, ঠিক আছে 5 টাকা আজকের নয় আমি পরে দিব, এটা তো জায়েজ। কিন্তু খেজুর দিয়ে যখন আপনি কিনবেন তখন কি করতে হবে? নগদে নগদে দিতে হবে, ইয়াদান বিয়াদিন, খেজুর দিবেন, খেজুরের দাম ধরে ওর লবণ দিবে এবং সেটা আপনি সাথে সাথে দিবেন এবং নেবেন। কিন্তু যদি ওইভাবে বাকিতে হয় তাহলে সেটা বৈধ হবে না। এখন এখানে যে স্বর্ণরৌপ্য ছাড়া বাকি যে 4টি খাদ্যের কথা বলা হলো, নাম বলা হলো, খাদ্যের নাম বলা হচ্ছে, তো এই নাম ছাড়া অন্য কোনো খাদ্যদ্রব্য এর মধ্যে এই নীতির মধ্যে আসবে কিনা সেটা আমাদের 2-1টি হাদিস পরে আসবে, মাঝখানে অন্য একটা হাদিস পড়ে নি, তারপরে ইনশাআল্লাহ বলা হবে। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الذهب بالذهب وزنا بوزن مثلا بمثل
ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাতি ওয়াজনান বিওয়াজনিন মিসলান বিমিসলিন ফামান যাদা আও ইস্তাযাদা ফাহুয়া রিবা। স্বর্ণ দিয়ে স্বর্ণ নিবেন, ওয়াজনান বিওয়াজনিন, মিসলান বিমিসলিন, একই কোয়ালিটির হতে হবে, একই ওজনেরও পরিমাণ হতে হবে। 1 গ্রাম দিয়ে 1 গ্রামই নেবেন, আর মানের দিক থেকেও একই মানের হতে হবে, মানের দিক থেকেও এক হতে হবে, ওজনের দিক থেকেও এক হতে হবে, তাহলে এটা জায়েজ। ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাতি ওয়াজনান বিওয়াজনিন, এবং রৌপ্যের ক্ষেত্রেও একই মূলনীতি। তবে এই ক্ষেত্রে মনে রেখো, ফামান যাদা আও ইস্তাযাদা ফাহুয়া রিবা। কেউ যদি বেশি নেয় অথবা বেশি তলব করে, একজন বেশি দিল অথবা নিল, কিন্তু আরেকজন বেশি চাইলো, ইচ্ছা করে চাইলো, তাহলে মনে রাখবা এটাই হচ্ছে রিবা। তাহলে সমপরিমাণ ওজন করে দিতে হবে, সমমানের দিতে হবে, কম বেশি চাইলেই সেটা রিবা হয়ে যাবে, সমমানের না হলেই সেটা রিবা হয়ে যাবে। এরপরে আসেন আরেকটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব পাঠিয়েছিলেন একজনকে, উনি কিভাবে নিয়ে আসলেন গম আর কিভাবে মূলনীতি তিনি বললেন, এটুকু আমরা জেনে দেখি হাদিসটি পড়ে। ওয়ান আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতা'মালা রাজুলান আলা খায়বারিন ফাজাআহু বিতামরিন জানিবিন فقال رسول الله صلى الله عليه وسلم أكل تمر خيبر هكذا؟ فقال لا والله يا رسول الله إنا لنأخذ الساعة من هذا بالساعين والساعين بالثلاثة. فقال رسول الله صلى الله عليه وسلم لا تفعل بيع الجمع بالدراهم ثم ابتاع بالدراهم جنيبا وقال في الميزان مثل ذلك متفق عليه. আবু সাঈদ খুদরি এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বরে একজন ব্যক্তিকে দায়িত্ব দিয়েছিলেন কেনাবেচার জন্য অথবা যাকাত সংগ্রহের জন্য। ওই এলাকার বাইতুল মাল সংগ্রহের জন্য একজনকে ওই এলাকার দায়িত্বশীল নিয়োগ করেছিলেন। উনি ওই এলাকা থেকে যখন আসলেন, ফাজাআহু বিতামরিন জানিবিন, ওই এলাকা থেকে তিনি উৎকৃষ্ট মানের খেজুর নিয়ে আসলেন। উৎকৃষ্ট মানের খেজুর যখন দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মনে একটা আসলো যে ওই এলাকায় কি সবই এত উৎকৃষ্ট খেজুর নিয়ে আসছে সংগ্রহ করে। ফলে তিনি জিজ্ঞেস করলেন, আকুল্লু তামরিন খাইবার হাকাদা, খাইবার এলাকার সব খেজুরই কি এরকম, মানে এত উৎকৃষ্ট? জানিব মানে হচ্ছে উৎকৃষ্ট খেজুর, খেজুরের তো বহু কোয়ালিটি আছে। তো বলছে যে এই খাইবারের যত খেজুর সব খেজুরই কি এরকম উৎকৃষ্ট তুমি যেটা নিয়ে আসছো? তিনি বললেন, ফাকাল আল্লাহ আল্লাহি ইয়া রাসূলুল্লাহ, না না না, আল্লাহর কসম, খাইবারের সব খেজুর কিন্তু এরকম না। তাহলে তুমি কেমনে আনলে এটা? তখন উনি বললেন, ইন্না লানাখুযু সাআ মিন হাযা বিসসাআইনি ওয়াসসাআইনি বিসসালাসা, যে সব খেজুর এরকম নয়, তবে আমরা যে খেজুরগুলি কালেকশন করি সেই খেজুরগুলোর মান একটু নিম্নমানের। তো আমরা 2 সা পরিমাণ খেজুর দেই আর 1 সা পরিমাণ নিয়ে আসি, অথবা 3 সা দেই 2 সা নিয়ে আসি। বুঝা গেছে? মানে আমরা যেটা কালেকশন করি সেটার মান কিন্তু এত ভালো না, কিন্তু যেহেতু আমরা কেন্দ্রীয় ফান্ডে নিয়ে আসব, সেহেতু আমরা চিন্তা করলাম যে এত কমা খেজুর এত দূর থেকে বয়ে নিয়ে গিয়ে কী লাভ, খয়বর থেকে মদিনা নিয়ে আসবো, এত দূর থেকে নিয়ে আসে কী লাভ? অতএব এখানে যেহেতু ভালো খেজুরও পাওয়া যাচ্ছে, আমরা এই নিম্নমানের খেজুরটা বিক্রি দিয়ে আমরা ভালো মানের খেজুরটা নিয়ে আসছি। উনি সত্য কথা বললেন। তখন কি বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ফাকালা লা তাফআল, খবরদার এই কাজ করো না। কি করবা তাহলে? যদি ওখান থেকে আনতেই হয় ভালো কিছু, তাহলে মূলনীতি সেখানে বললেন বি'আ আল জামআ বিদ-দারাহিম। জানিব মানে উৎকৃষ্ট, আর জামআ মানে হচ্ছে এখানে নিম্নমানের, রাদি। তো বলছে তাহলে তোমার কাছে কালেকশন করে যে নিম্নমানের খেজুরগুলি জমা হয়েছিল সেগুলি দিরহাম দিয়ে বিক্রি করে দাও, বাজারে বিক্রি করো। তারপরে যখন তুমি দিরহামের মালিক হয়ে গেছো, এখন তুমি বাজারে যেটা উৎকৃষ্ট মানের খেজুর পাওয়া যাচ্ছে সেটা খরিদ করে নাও।
সুম্মা ইবতাআ বিদ-দারাহিমি জানিবান, আগে এটাকে বিক্রি করো, কমমানের যেটা তোমার কাছে রয়েছে সেটা আগে বিক্রি করো দিরহাম দিয়ে, তারপরে সেই দিরহাম দিয়ে বাজার থেকে ভালো খেজুর খরিদ করে নিয়ে আসো। ওয়াকালা ফিল মিজান মিসলা যালিক, এই অন্য আরেকটা কথা বলেছেন যে এইভাবেই তিনি মিজান নামক একটি গ্রন্থে সেই কথা উল্লেখ করেছেন। তাহলে যদি এখন খেজুর নাই, আমাদের দেশের কথা বলি, ধানের প্রসঙ্গক্রমে বহুবার আলোচনা হয়ে গেছে। ধান, আমার ঘরে নিম্নমানের ধান আছে, আপনার কাছে ভালো জাতের ধান আছে, এখন আমার ভালো জাতের ধানের প্রয়োজন, তাহলে কি করব? 1 মণ দিয়ে 2 মণ ধান নিব, সূত্রে পড়ছে কি পড়ে? বৈধ সূত্রে পড়ে। আপনার ধান তো আসলে দামি, কিন্তু তারপরেও পড়বে না। 2 মণ দিয়ে 2 মণ একশের নিবেন, হবে না। কেন? ধান দিয়ে ধান নিতে হলে কিভাবে নিতে হবে? আরেকটা সূত্র কি পড়ে আসলেন? সমান সমান হতে হবে। আর কি হতে হবে? সমমানের হতে হবে, একই মানের হতে হবে, এবং ওজনেও সমান হতে হবে। তাহলে ওই শর্ত এখানে পাওয়া যাচ্ছে না। তাহলে এই সূত্র দিলেন কি? তাহলে তোমার নিম্নমানেরটা বিক্রি করে দাও বাজারে, দেওয়ার পরে যে পয়সা হবে ওনারটা বাজারে যে দাম, সেই দাম দিয়ে তুমি খরিদ করে নাও। বুঝে গেছে? এটা কিন্তু আমাদের অঞ্চলে খুব হয়, এই ধান দিয়ে ধান নেওয়া। এটা আসলে সতর্ক হওয়া দরকার। যে এলাকায় ধান হয় না, খাদ্যদ্রব্যের বাইরে পাট যদি নেন, তাহলে কি হবে? পাট নিয়ে কেউ পাট বা অন্য কোনো জিনিস নিয়ে কেউ একটু পথ খোলার চেষ্টা করেছেন, কিন্তু আমরা বলি যেগুলি এই ধরনের জিনিস সেগুলি দাম নির্ণয় করে নেন, তাহলে সন্দেহের কোনো অবকাশ থাকবে না। আরেকটি বিষয়, সেটি হচ্ছে রিবার মধ্যে যেগুলি আসে। وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال نهى رسول الله صلى الله عليه وسلم عن بيع السبرة من التمر التي لا يعلم مكيالها أو مكيالها بالكيل المسمى من التمر رواه مسلم। খেজুরের একটা কি ঢিবি একটা জমা করে রেখেছেন, খেজুর স্তূপ রেখেছেন, যেই খেজুর এর স্তূপ দেখে আপনি অনুমান করতে পারছেন না যে এটা কাইল, অর্থাৎ যে পাত্র দিয়ে ওজন করা হয়। আমরা ওজনে কি বলেছিলাম? একটা হচ্ছে দাঁড়ি দিয়ে ওজন করা হয়, আর একটা হচ্ছে পাত্র দিয়ে ওজন করা হয়। তো দাঁড়ির ওজনও এটা বুঝতে পারছেন না, এবং পাত্র দিয়ে যে ওজন যে এলাকায় প্রচলন আছে, সে পাত্র দিয়ে কয় পাত্র হবে এটাও বুঝতে পারছেন না। এরকম একটা স্তূপ যদি হয়, তাহলে এইটা কিভাবে খরিদ করবেন? ওইভাবেই, যেভাবে আছে ওইভাবে খরিদ করে নেবেন, নাকি ইসলামিক কোনো মূলনীতি আছে? বলছে হ্যাঁ, মূলনীতি আছে। এখানে যেন ক্রেতা এবং বিক্রেতা কেউই ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য বলছেন ঠিক আছে, তুমি যে স্তূপটি আছে আন্দাজ করছো যে এটা 5 ধামা বলে নাকি কাঠা বলে, 5 কাঠা হইতে পারে না, হইতে পারে এরকম না। যদি লা ইউলামু, জানতে পারছো না যে কয় কিলো হবে, তাহলে এটা গ্রহণ করতে, বিক্রয় করতে নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এটা করতেই হয়, তাহলে হয় দাঁড়ির ওজনে নিয়ে আসতে হবে, আর না হলে ওই পাত্রের ওজনে নিয়ে আসতে হবে, নিয়ে এসে বিক্রয় করতে হবে। وعن معمر بن عبد الله رضي الله تعالى عنه قال إني كنت أسمع رسول الله صلى الله عليه وسلم يقول الطعام بالطعام مثلا بمثل وكان طعامنا يومئذ الشعير। আগে যে খাদ্যের কথা বলা হলো গম, জব, খেজুর, লবণ, এখানে গম, জব, খেজুর এই তিনটির ওখানে নাম উল্লেখ করা হচ্ছে। আর এই হাদিসে কোনো খাদ্যের নাম উল্লেখ করা হয়নি, শুধু খাদ্য বলা হচ্ছে। এখান থেকে বোঝা যায় যে দেশে যেই খাদ্য হোক না কেন, হাদিসের নাম আসুক আর না আসুক, হাদিসে তো যে কয়টি নাম এসেছেই, ওই হাদিসে বর্ণিত নামগুলি তো অবশ্যই সেখানে ওই নীতি অবলম্বন করতে হবে। আর এই হাদিস থেকে যদি কোনো খাদ্যদ্রব্যের নাম না জানা যায়, এবং হাদিসে যেগুলির নাম উল্লেখ করা হচ্ছে সেই খাদ্যদ্রব্যগুলি যদি আমাদের দেশে বিদ্যমান নাই থাকে, তাহলে কি হবে? বলছে এই দেশের যেটা খাদ্যদ্রব্য
সেই খাদ্যদ্রব্য কিভাবে বেচা কিনা হবে সেটা বলছেন যে ইন্নী কুনতু আসমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিলাম বা শুনতাম, তিনি বলতেন যে আত-তাআমু বিত-তাআমি মিসলাম বিমিসলিম, খাদ্য দিয়ে খাদ্য সমপরিমাণ হতে হবে, একই মানের হতে হবে। আর উনি বলছেন, ওই বর্ণনাকারী মা'মার ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ওই সময়ে আমাদের দেশের খাদ্য ছিল কি আশ-শাঈর, জব। ওই সময়ে আমাদের অঞ্চলের খাদ্য ছিল জব। সুতরাং যে দেশের যে খাদ্য হবে সেই দেশের সেই খাদ্য দিয়ে সমপরিমাণ বেচা কিনা করা জায়েজ হবে ইনশাআল্লাহুল আজিজ। আরেকটি হাদিস, এটা দেখবেন বাথা স্বর্ণ মার্কেটে এবং আমাদের দেশেও আছে। ঠকবেন না একটা জিনিস, হাদিস মানলে আসলে ঠকে না মানুষ, কিন্তু আমরা তো হাদিস মানি না, এই জন্য ঠকি বেশি। এই যে মিনা করা, মালাতে যে মিনা করা, মিনা বলে না, কি বলে যে বোঝেন নাই? মিনা যে স্বর্ণের উপরে ছোট ছোট পুঁতি বসানো, স্বর্ণের উপরে ছোট ছোট পুঁতি বসানো, এই জিনিস কিনবেন না কখনো। হারাম নয়, কিনা হারাম নয়, কিন্তু ঠকার সম্ভাবনা বেশি, এই জন্য এটা কিনতে মানা করছে। মিনা বসানো স্বর্ণ যখন আপনি কিনবেন, ওই মিনাটা কিন্তু কোনো মূল্যবান পাথর না, ডায়মন্ডও না, কিছুই না, একটা শুধু ডিজাইনের জন্য ওইটা বসিয়ে দিয়েছে। এর তো একটা ওয়েট আছে, নির্দিষ্ট একটা ওজন আছে, এর একটা আয়তন আছে, নির্দিষ্ট সে একটা আয়তনও গ্রহণ করেছে, ওজনও গ্রহণ করেছে। ফলে এখানে কি হলো, আপনার স্বর্ণের ওজনের মধ্যে আসলো কিনা? স্বর্ণের দাম 150 রিয়াল গ্রাম, আর ওইটা হয়তো শুধু 5 রিয়াল গ্রাম। তাহলে কি হলো, 150 রিয়াল গ্রাম হয়ে গেল। তাহলে সে লাভবান হলো, আর ক্ষতিগ্রস্ত হলেন আপনি। এবং যখন আপনি এটা বিক্রি করতে যাবেন, তখন কি করবে? তখন বলবে যে এখানে আন্দাজে, তখন বলবে যে এখানে 3 গ্রাম আছে, এইটা মিনা আছে 3 গ্রাম, 10 গ্রাম থেকে 3 গ্রাম অলরেডি আগেই বাদ, তারপরে তখন দাম হবে। তাহলে কি হলো, কিনতে গিয়েও ঠকলেন, বেচতে গিয়েও ঠকলেন। আর ইসলাম ঠকাতে চায় না, এই জন্য এখানে একটা হাদিস এসেছে যে ওয়ান ফাদালাতা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اشتريت يوم خيبر قلادة ب12 دينارا فيها ذهب وخرز ففصلتها فوجدت فيها أكثر من 12 دينارا فذكرت ذلك للنبي صلى الله عليه وسلم فقال لا تباع حتى تفصل رواه مسلم। ফাদালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি খাইবার যুদ্ধের দিনে একটা হার কিনেছিলাম। কেলাদা মানে হচ্ছে হার। কত দিয়ে? 12 দিনার দিয়ে। খুব সস্তা মনে হচ্ছে, কিন্তু 12 দিনার তখনও অনেক বেশিই ছিল। তো সেখানে কি ছিল? ফিহা যাহাবুন ওয়া খারজুন, এই অলংকারের মধ্যে, হারের মধ্যে স্বর্ণও ছিল এবং ওই মিনাও ছিল, এই পাথর বসানো পাথর ছিল। ফাসালতুহা, আমি এসে কি করলাম, ওই পাথরগুলিকে আলাদা আলাদা করে সরিয়ে দিলাম। দেওয়ার পরে কি হলো, এখন ওজন করে দেখলাম, ফাওয়াজাদতু ফিহা আকসারা মিন 12 দিনারান, আমি দেখলাম যে ওইটা বাদ দেওয়ার পরেও 12 গ্রামের বেশি পেয়ে গেছে। তখন এই কথাটা তিনি এসে কি করলেন, দেখেন তাদের আন্তরিকতা, যে আমি যে আসলে ঠকেছি অথবা ঠকিয়েছি, এই বিষয়টি উনি তো ঠকেননি, আসলে উনি কিনতে গিয়ে কিন্তু ঠকেননি এখানে, কিন্তু বিক্রেতা যে ঠকেছে এই কথাটা তিনি এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাইলেন। ফাযাকারতু যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এই বিষয়টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বর্ণনা করলাম। ফাকাল, তিনি বললেন লা তুবাউ হাত্তা তুফসালা, এই ধরনের যদি মিনা করা কোনো থাকে, পাথর লাগানো কিছু থাকে, যেটার স্বর্ণের এবং ওই পাথরের মান অনেক ভিন্ন, এরকম জাতীয় যদি কিছু লাগানো থাকে, আজকে আমরা মিনা বলছি, আমাদের দেশে প্রচলন আছে বলে আমরা মিনা বলছি, কিন্তু যদি কখনো এরকম কিছু লাগানো থাকে যেটা স্বর্ণের মানের সাথে এক মানের নয়, তাহলে সেটা কি করবা? লা তুবা, এটা বেচা কিনা করবা না, কিনবাও না, বেচবাও না, কতক্ষণ পর্যন্ত? হাত্তা তুফসালা, যতক্ষণ এটাকে আলাদা করা না হবে ততক্ষণ এটা বিক্রয় করবে না। পাওয়া গেছে মূলনীতি? ঠকবেন? হ্যাঁ, ঠকবেন না ইনশাল্লাহ। কিন্তু বইয়ের চাহিদা, হ্যাঁ যে বউর চাহিদা, যে না একটা মিনাওয়ালা ডিজাইন দিতে হবে, তখন কি করবেন? দিবেন, দিতে তো নিষেধ নাই, কিন্তু ঠকে যে আসলেন এটা বুঝিয়ে দেন যে আমি ঠকে আসলাম তোমার জন্য, নাকি?
আচ্ছা, সোয়ালটা আমরা একটা হাদিস পড়ে নিই, তারপর সোয়ালটা যাই। একটু কয়েকটা হাদিস পড়ে নিই, আমরা শেষ করবো ইনশাল্লাহ। ওয়ান সামরা বিনতে, এটা আরেকটি আসছে যে এটা গেল স্বর্ণ দিয়ে স্বর্ণ, এখানে আসছে যে পশু দিয়ে পশু বিক্রয় করা যাবে কিনা। খাদ্য দিয়ে গেল, স্বর্ণরৌপ্য গেল, এখন পশু দিয়ে পশু। ওয়ান সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন বাই'আল হাইওয়ান বিল হাইওয়ান নাসিয়াতান। হাইওয়ান দিয়ে হাইওয়ান বিক্রি করা নিষেধ, কিসের বিরুদ্ধে? বাকিতে। এখন আপনার ওট দিলেন, আমার ওটটা পরে নেবেন, বাকি হয়ে গেল। আর এখন যে উট দিচ্ছেন সেই উট দিয়ে নগদে নগদে জায়েজ কিনা? হ্যাঁ, ফতোয়া দেন না। আপনার উট এখানে আছে, আমার উট এখানে আছে, একই সমান, এটা জায়েজ কিনা? হ্যাঁ হ্যাঁ, ফতোয়া দেন। বুঝে গেছেন? বাড়ি কোথায়? মালেশ জি, হ্যাঁ, প্রশ্নটা বুঝেনি। আপনি একটা উট নিয়ে আসছেন বিক্রি, আপনি একটা গাভী নিয়ে আসছেন বিক্রি করতে, উনি একটা গাভী নিয়ে আসছেন বিক্রি করতে। আপনার গাভীটা ওনার পছন্দ হচ্ছে, ওনারটা আপনার পছন্দ হচ্ছে, বদল করা যাবে কিনা, নেওয়া যাবে কিনা? হ্যাঁ, ফতোয়া দিতেই হবে আজকে। হ্যাঁ, দাম ঠিক করতে হবে, দাম ঠিক করে দাম নির্ণয় করে, আমারটার দাম এত হলো, তোমারটার দাম এত হলো, দাম দিয়ে উনি যদি অন্য জায়গায় বিক্রি করে দামটা দিয়ে দেয় তাহলে ভালো, আপনারটা অন্য জায়গায় বিক্রি করে দাম দিয়ে দিল না। যদি তা না হয়, অন্য যারা কাস্টমার আছে, আপনারা তো কিনবে কেউ, আপনি কাস্টমার যাচাই করে দেখলেন যে এটার দাম 2000 টাকা উঠেছে, ওনারটার দাম 2200 টাকা উঠেছে, 200 টাকা বেশি দিয়ে নেন, এটা জায়েজ হবে। আর এখানে যে সূত্রটি বলা হচ্ছে নাসিয়াতান, যদি হয় আপনার গাড়িটি নিয়ে এসেছেন এখানে, কিন্তু ওনার গাড়ি এখন বাড়িতে আছে, বলছে ভাই আমার বাড়িতে গাড়িটা আছে, ওই গাড়িটা দিব আপনাকে, এটা দিয়ে দেন, বলছে এটা নিষেধ। বুঝা গেছে সূত্রটা? আর একটি হাদিস, এই হাদিসের মধ্যে কঠিন, আমরা বিপদের যে সম্মুখীন হচ্ছি বিভিন্নভাবে, জাতীয় বিপদ, একটা হচ্ছে জাতীয় বিপদ, আর একটা হচ্ছে ব্যক্তিগত বিপদ। সব বিপদই কিন্তু এর মধ্যে আসছে। আমাদের প্রতি যে বিভিন্ন গজব আসে, অশান্তি আসে, সেগুলির কারণ কিন্তু আল্লাহ এমনি চাপিয়ে দেন না। কোরআন শরীফে আল্লাহ বহু জায়গায় বলেছেন, বিশেষ করে 2 জায়গায় স্পষ্ট করে বলেছেন যে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যে ফাসাদ সৃষ্টি হচ্ছে, এগুলি মানুষেরই কর্মের ফল। তবে আল্লাহ কি বলছেন, ওয়াইয়াফু আন কাসির, আল্লাহ কিন্তু বহু বিষয় তোমাদেরকে না দেখেও না দেখার ভান করে ছেড়ে দেন, আল্লাহ মাফ করে দেন। তো যদি আল্লাহ মাফ না করতেন তাহলে আসলে আমাদের বিপদের শেষ থাকতো না। আল্লাহ রহমান রাহিম, গফুর রাহিম, এই হিসাবে আমাদেরকে বহু ছাড় দিয়েছেন, কিন্তু আমরা আল্লাহর হক নষ্ট করতে কখনো ছাড় দিই না, নষ্ট করেই যাই। তো এখানে ছোট্ট একটি বিষয় এসেছে, আংশিক হাদিস এসেছে, এই হাদিসটি আরো বড় এসেছে অন্য জায়গায়। তো এখানে এইখানকার সাথে যে সম্পৃক্ততা সেটাই এখানে উল্লেখ করা হয়েছে। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا تبايعتم بالعينة وأخذتم أذناب البقر ورضيتم بالزرع وتركتم الجهاد سلط الله عليكم ذلا لا ينزعه حتى ترجعوا إلى دينكم। অন্য জায়গায় এসেছে, এখানে যুল্লান শব্দটি এসেছে, অন্য জায়গায় এসেছে সাল্লাতাল্লাহু আলাইকুম কুফারান হাত্তা তারজিউ ইলা দীনিকুম। যে মানুষের উপরে যে জিল্লতি আসে, লাঞ্ছনা আসে, গঞ্জনা আসে, অবমাননা আসে, এটা কি কারণ? এবং কাফের শাসক চাপিয়ে দেওয়া হয়, জালেম অত্যাচারী শাসক চাপিয়ে দেওয়া হয়। আমরা শুধু এই সরকার জালেম, এই সরকার জালেম, এই অমুক জালেম, তমুক জালেম, শুধু এইটাই চিল্লাই, কিন্তু নিজে যে জালেম এটা আমরা কখনো দেখি না। যদি এর আগে একদিন ওইখানে এই কথা বলাতে অনেক ভাই অসন্তুষ্ট হয়েছিলেন, পরে আমাকে ফোন করে অনেকেই বলেছেন যে আপনি শুধু নিজেদের কথা বললেন, সরকারের বিরুদ্ধে তো কিছু বললেন না। তো আসলে সরকার দোষী অবশ্যই, সে জালেম, কিন্তু জালেম আসলো কেন এটা কিন্তু আমরা কখনো চিন্তা করে দেখি না। তো এখানে একটা কারণ উল্লেখ করেছেন যে তোমাদের যে লাঞ্ছনা আসবে, অবমাননা আসবে এবং কাফের শাসক চাপিয়ে দেওয়া হবে, কারণ একটা আছে, সেটা হলো আইনা নামক একটা ব্যবসা আছে। এই ব্যবসায় যদি তোমরা লিপ্ত হয়ে যাও
আর ক্ষেত খামার নিয়েই শুধু যদি ব্যস্ত থেকে যাও, গরুর খামার নিয়ে যদি ব্যস্ত থেকে যাও, তিনটা কারণ। একটা হচ্ছে ওই ঈনা নামক ব্যবসা, আর একটা হচ্ছে আজনাব আল বাকার, মানে গরুর লেজ ধরে ব্যস্ত, অর্থাৎ মাঠে ঘাটে কাজ নিয়ে ব্যস্ত, ওয়াজ্জার মানে ক্ষেত খামার নিয়ে ব্যস্ত। যদি এই কাজে ব্যস্ত হয়ে যাও আর কি করো, এইগুলি নিয়ে ব্যস্ত থাকতে গিয়ে কি করেছো বিপরীতে, তারাকতুমুল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে জিহাদ ছিল সেটা তোমরা একদম বর্জন করে দিয়েছো। তাহলে মনে রাখো কি হবে, সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান, আল্লাহ এই অপরাধের কারণে তোমাদের উপরে লাঞ্ছনা চাপিয়ে দিবেন, অবমাননা চাপিয়ে দিয়েছেন। কতক্ষণ পর্যন্ত, হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যতক্ষণ তোমরা এগুলি ছেড়ে দিয়ে নিজের দিনে ফিরে না আসবে ততক্ষণ এই অবমাননা তোমাদের চলতেই থাকবে। বুঝা গেছে? এখন এই নাকি গরুর লেজ ধরাটা বুঝলাম নাকি, গরুর লেজ ধরা মানে হাল চাষ নিয়ে ব্যস্ত, অথবা যে গবাদি পশুর খামার নিয়েই ব্যস্ত, কৃষি আবাদ নিয়েই ব্যস্ত, জিহাদের কথা আমাদের কোনো চিন্তাই নাই, এটা বুঝলাম দুটো। এখন ঈনাটা কি? ঈনা হচ্ছে এক ধরনের ব্যবসা। সেই ব্যবসাটা আমার মনে হয় আমাদের দেশে এখন ব্যাপক হারে চলছে, সারা দেশে, এবং এখানেও মনে হয় হয়েছে, নিয়ে জানি না আমি তো। না, এমএলএম না, এমএলএম মনে হয় এর মধ্যে আসতে পারে, এমএলএম মনে হয় আসতে পারে। সেটা হচ্ছে ইয়াবিআ সিলআতান বিসামানিন মা'লুমিন ইলা আজালিন সুম্মা ইয়াশতারিহা মিনাল মুশতারি বিআকল লিয়াবকা আল কাসীরু ফি জিম্মাতিহি। আপনি কোনো একটা জিনিস বিক্রয় করেছেন একটা নির্দিষ্ট মূল্যে, মূল্য নির্ধারণ, এবং এলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় দিয়ে দিয়েছেন যে এই জিনিসটি দিলাম, ঠিক আছে, তুমি টাকা দিতে পারছো না এখন, এই ব্যবস্থাটা কি বলে, এই সামগ্রীটা তুমি নিয়ে যাও, 2 মাস পরে টাকা দিবা। 2 মাস হয়ে গেছে, যেদিন দিন ছিল সেই দিন দেখা গেল ওই বেচারা টাকা সংগ্রহ করতে পারেনি, তখন কি করবেন? হ্যাঁ, আপনাদের একটু চিন্তা করেন দেখি। আপনি জিনিসটি কিনে নিয়ে এসেছেন বর্তমানে কোথাও দেশ থেকে, নিয়ে আসলেন যে 10,000 টাকা দাম, 1 মাস পরে ডিসেম্বরের শেষ তারিখে আপনার কাছে টাকা দিব। এখন এই তারিখে আপনি কোনোভাবে টাকা সংগ্রহ করতে পারলেন না, এখন কি করবেন? আপনি যদি এখানে এর সম্মুখীন হন তাহলে কি করবেন? হ্যাঁ হ্যাঁ, মালিশ করা লাগবে। জি মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়র। এখন মালিকও মালিশ নেওয়ার জন্য বসে আছে, কি ঠিক আছে, এত চিন্তা কিসের? আরে বেটা টাকা নাই তো কি, যা তুই আরো 1 মাস টাকা দে, 1 মাস পরে দিবি, ওই যে 10,000 টাকা ছিল 12,000 টাকা দিবি। বুঝে গেছে? মানে দ্বিতীয়বার আবার বিক্রি করলো। এইটা হচ্ছে হারাম। এই ব্যবসাকে বলা হয় ঈনা ব্যবসা। এই ব্যবসা যেই সমাজের মধ্যে চালু হবে সেই সমাজের মধ্যে জিল্লতি আসবেই, এটা আল্লাহ রসুলের কথা। বুঝা গেছে? বাংলায় হচ্ছে বাকিতে বিক্রয় করে নির্দিষ্ট সময়ে টাকা দিতে না পারলে আবার ওই জিনিসটি তার কাছে বিক্রি করা বেশি দামে, অনেক বড় কথা না। বন্দুক না এটা, কিন্তু এটা বন্দুকের সূত্রে না, এটা অন্য। আপনি কোনো জিনিস খরিদ করেছেন, নির্দিষ্ট সময়ে টাকা দিবেন, কিন্তু সময় মতো টাকা দিতে পারলেন না, তখন ক্রেতা এবং বিক্রেতা এসে বললো যে ঠিক আছে তুমি টাকা দিতে পারো নাই, আরো 1 মাস সময় বাড়িয়ে নাও, কিন্তু এই যে 1 মাসের জন্য আমি আবার নতুন করে বিক্রি করলাম এই জিনিস তোমার কাছে থাক, মাল আমার কাছে আসুক, অর্থাৎ আমার পয়সার দরকার, তবে তখন রেট ছিল এত, এখন দিলাম এত। এটাকে বলা হবে ঈনা। এই ব্যবসা যেই সমাজের মধ্যে চালু হবে সেই সমাজের জাতীয় দুর্যোগ আসবে, জাতীয় সমস্যা আসবে। সেই সমস্যার মধ্যে হচ্ছে লাঞ্ছনা। আমাদের দেশে কি শুরু হয়েছে এই ব্যবসা? আছে? লাঞ্ছনা নাই মনে হয় আমাদের, অবমাননা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। হ্যাঁ, 7 মার্ডার, জি অপেক্ষা করেন 70 মার্ডার, সেই দিন আর বেশি দূরে নয় যেদিন এরকমই হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে এর থেকে। আরেকটি বিষয় আসছে, সেটি হচ্ছে কারোর জন্য আপনি একটু সুপারিশ করলেন, কারোর জন্য কোনো কাজ করে দেওয়ার জন্য আপনি অন্য দায়িত্বশীলের কাছে গিয়ে একটু সুপারিশ করলেন। এই সুপারিশের বিনিময়ে কিছু নেবেন এবং দিবেন, এটা জায়েজ কি না? মাশাআল্লাহ,
ফতোয়া সবাই জানে, তবে ফতোয়া সব জায়গায় দিতে যেন না, মুশকিল আছে। হাদিসটি আমরা পড়ি, তারপরে এটার আলোচনা আসবে ইনশাআল্লাহ। ওয়ান আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান শাফাআ লিআখিহি শাফাআতান ফাআহদা লাহু হাদিয়াতান ফাকাবিলাহা ফাকাদ আতা বাবান আযীমান মিন আবওয়াবির রিবা। সরল অর্থ হচ্ছে এই হাদিসটির যে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ভাইয়ের জন্য কোনো ধরনের বিষয়ের লাভ করানোর জন্য সুপারিশ করে, ফাআহদা লাহু হাদিয়াতান, অতঃপর এই সুপারিশের কারণে ওই ব্যক্তি তাকে কোনো হাদিয়া দিল, ফাকাবিলাহা, সে হাদিয়াটি সে গ্রহণ করলো, তাহলে কি হবে তার পরিণতি? বলছেন ফাকাদ আতা বাবান আযীমান মিনার রিবা, এই যেন একটা বড় সুদের পথ বা অধ্যায় খুলে দিল। যে ব্যক্তি কোনো ভাইয়ের জন্য উপকারের অর্থে উপকার করার জন্য সুপারিশ করে কোনো একটা কাজ করে দিল, ফলে ওই ব্যক্তি তাকে কোনো একটা হাদিয়া দিল এবং সেটা গ্রহণ করলো, তাহলে মনে করতে হবে যে সে একটা রিবার পথ খুলে দিল। এটাও এক ধরনের রিবা, এটাও এক ধরনের সুদ। তাহলে এখন সুপারিশ করা এটা কি জায়েজ না? তাহলে এখানে তো আবার না জায়েজ হবে। হাদিয়া দেওয়া কি জায়েজ না? হাদিয়া দেওয়া জায়েজ কি না? দেওয়া নেওয়া জায়েজ, হাদিয়া দেওয়াও না জায়েজ, নেওয়াও জায়েজ, সুপারিশ করাও জায়েজ, সুপারিশ গ্রহণ করাও জায়েজ শর্তের ভিত্তিতে। সুপারিশ হচ্ছে প্রধানত দুই প্রকার, শাফাআ দুনিয়াবি, দুনিয়া জাগতিক শাফাআত, আর শাফাআ উখরাবি পরকালীন শাফাআত। পরকালীন শাফাআতের জন্য অনেক আলোচনা আছে, যেদিন তাওহীদের কোনো বিষয় আসবে তখন ওই পরকালীন শাফাআত নিয়ে আলোচনা হবে। আর এই দুনিয়াবি শাফাআতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। যে ব্যক্তি ভালো কাজের জন্য কোনো সুপারিশ করবে, আল্লাহ তার জন্য ভালো বিনিময় দিবেন, আর যে খারাপ কাজের জন্য সুপারিশ করবে তার জন্য খারাপ পরিণাম রয়েছে। তাহলে বোঝা যাচ্ছে সুপারিশ কি হবে, এই দুনিয়াবি সুপারিশও দুই ধরনের হবে, একটা হচ্ছে ভালো কাজের জন্য আর একটা হচ্ছে মন্দ কাজের জন্য। ভালো কাজের জন্য আপনার গ্রামে একটা মসজিদ নির্মাণের দরকার, কোনো দাতা হয়তো সহযোগিতা করবে, আপনারা মহল্লার মানুষজন মিলে হয়তো এটা সম্পন্ন করতে সক্ষম হচ্ছেন না, কিন্তু এই মহল্লার এমন এক ব্যক্তি আছেন, কোনো দাতার কাছে গিয়ে যদি উনি সুপারিশ করেন যে না, হ্যাঁ আমি চিনি জানি এই লোকগুলিকে, নামাজি লোক, যদি এখানে টাকা দেওয়া হয়, মসজিদ করা হয়, তাহলে টাকার কোনো অপব্যবহার হবে না, মসজিদ হবে এবং এখানে নামাজ পড়বে মানুষ, তাহলে সুপারিশ হলো কিনা? আপনি টাকা দেন এখানে, এই সুপারিশ করা জায়েজ এবং এর জন্য পরকালে অবশ্যই সওয়াব পাবে। আর একটা হলো, গ্রামে উঠতি বয়সের যুবকরা একটা সিনেমা হল বানাতে চায়, এখন সিনেমা হলের অনুমোদন হচ্ছে না, কোত্থেকে? সরকার সংস্কৃতি মন্ত্রণালয় থেকে অনুমোদন হচ্ছে না। আপনার মন্ত্রীর সাথে খুব সম্পর্ক ভালো, কি বললেন? সুপারিশ করে দিয়ে আসলেন, কি হলো? সিনেমা হল হয়ে গেল, হল তো হলো, উনি সুপারিশ শুনলেন, লাভ কি? পথ খুলে দিলাম। এইরকম সুপারিশ করা হারাম, বুঝে গেছে? এইরকম কোন খারাপ কাজের সুপারিশ করা হারাম। এখানে হাদিয়া দেখ আর না দেখ, হাদিয়া দেওয়া নেওয়াটা তো আরেকটা হারাম, কিন্তু এই যে হারাম কাজের জন্য সুপারিশ করলেন, এটা শুধু এই হারামটি আপনার ব্যক্তির মধ্যে সীমিত থাকলো না। আমি যেটার উদাহরণ দিলাম এটা কিন্তু ব্যক্তির মধ্যে সীমিত থাকলো না, এটা জাতির মধ্যে ছড়িয়ে গেল। পরবর্তী জেনারেশন যতদিন এই হল থাকবে ততদিন ওই পাপ ওখানে করাতেই থাকবে। ফলে হলো কি, ওই হাদিসের কথা স্মরণ করবেন যে যে ব্যক্তি ভালো কাজের প্রতি আহ্বান করে সে ব্যক্তি ওই ব্যক্তির মতো নেকি পায়, ওই আহ্বান শুনে যে কাজ করেছে, কাজ করার ফলে যেরকম নেকি পেয়েছে, উনি আহ্বান শুনেও আহ্বানকারী হিসাবে অনুরূপ নেকি পাবেন। অতএব আপনি ওই হলে জীবনে কোনোদিন গিয়ে সিনেমা দেখেন নাই, কিন্তু আপনার সুপারিশ ছাড়া হয়নি, তাহলে কি হবে? যত ব্যক্তি, গাণিতিক হারে হিসাব করে দেখেন, যত ব্যক্তি ওইখানে সিনেমা দেখবে পাপ হবে, সমস্ত পাপের অধিকারী ওই ব্যক্তি ঘরে বসে থেকেও হবে। আর ওই যে আপনি সুপারিশ করেছিলেন, ফলে কি হচ্ছে? মসজিদ হয়েছে। আপনি হয়তো জীবনের মসজিদে একদিন নামাজ পড়ার সুযোগও লাভ করতে পারেননি, কিন্তু যত মসজিদে, ওই মসজিদে যত ব্যক্তি নামাজ পড়বে
যত সওয়াব হবে তার আংশিক আপনিও পাবেন এই ভালো পথ দেখানোর জন্য। বুঝে গেছে? তাহলে সুপারিশ করা জায়েজ, কিন্তু সেই সুপারিশটি হতে হবে শরীয়ত সম্মত কাজে। এখন শরীয়ত সম্মত কাজেই করলেন, করার পরে হাদিয়া দেওয়া এবং নেওয়া যাবে কিনা? হ্যাঁ, মসজিদের জন্য শরীয়ত সম্মত কাজ। এখন এই যে আপনি সুপারিশ করলেন, আপনার একটা মর্যাদা ছিল ওই ব্যক্তির কাছে, আপনি ছাড়া আমরা দিতে পারতাম না, করতে পারতাম না, অতএব আমরা মসজিদ কর্তৃপক্ষ থেকে আপনাকে একটা হাদিয়া দিব, নেবেন কি না? কেন নেবেন না? এই জন্য নেব না যে উদ্দেশ্যটা হচ্ছে কি, এই হাদিয়াটা দিলে ওই ব্যক্তি সন্তুষ্ট হবে আর এই হাদিয়ার বিনিময়ে সে এই কাজটা করেছে, এই কারণে এটা দেওয়া এবং নেওয়া হারাম। এমনি কমন ভাবে আপনি এবং আমার সাথে বন্ধুত্ব আছে, ভালোবাসা আছে, পাড়া প্রতিবেশী, ভালোবাসি, ও একটা কলম কিনে হাদিয়ে দিলাম, একটা কোরআন শরীফ কিনে হাদিয়ে দিলাম, একটা ভালো বই কিনে হাদিয়ে দিলাম, জায়েজ। এটা দেওয়া এবং নেওয়া জায়েজ, তাতে পরস্পরের মহব্বত বাড়ে। কিন্তু যদি উদ্দেশ্য থাকে কমন নিয়মকে ভঙ্গ করে কিছু কম অথবা বেশি করার জন্য সুপারিশ করলেন এবং কিছু কম এবং বেশি করার জন্য হাদিয়া দিলেন, তাহলে সেটা দেওয়াও হারাম, নেওয়া কমন নীতিকে ভঙ্গ করে। হাদিয়া তো দিতে নিষেধ করা হলো এবং সেটা একটা রিবার পর্যায়ের বলা হচ্ছে, বড় ধরনের রিবা। এখন আসেন ঘুষ দেওয়া এবং নেওয়া, এটা মনে হয় আগে আমরা বলেছি। ঘুষ কেন দেয় এবং কেন নেয়? হ্যাঁ বলেন দেখি। এখানেও একটাই, যে মূল নীতিকে লঙ্ঘন করানোর জন্য ঘুষ দেওয়া হয় এবং নেওয়া হয়। মূল নীতি যেখানে যেই প্রতিষ্ঠানের যে আইন, সেই আইন অনুযায়ী যে গতি চলার কথা, সেই গতিকে হয় কম করবেন অথবা বেশি করবেন। যিনি কম করছেন কি, আপনার এই অধিকার নাই, কিন্তু তারপরেও ঘুষ দিয়ে ওই অধিকারটা আদায় করে নিচ্ছেন। আর ওই যিনি করে দিচ্ছেন তারও অধিকার নাই যে এই টাকা আমাকে তো নির্দিষ্ট একটা পরিমাণ তাকে বেতন দেওয়া হচ্ছে, তাকে ওই কাজের জন্য রাখা হচ্ছে, কিন্তু ওইটাকে লঙ্ঘন করে তিনি বেশি নিলেন, নিয়ে আপনাকে অবৈধভাবে দিয়ে দিলেন। এই ক্ষেত্রে এই জন্য এটাকে হারাম করা হচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে কি বলেছেন আমরা একটু দেখি। وعن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنهما قال لعن رسول الله صلى الله عليه وسلم الراشي والمرتشي। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। লানতের মানে আমরা আগের দিন বলেছি কাকে লানত করেছেন। আর রাশি ঘুষ দাতা, ওয়াল মুরতাশি ঘুষ গ্রহীতা। রিশওয়া মানে হচ্ছে ঘুষ, আর রাশি হচ্ছে ঘুষ দাতা, মুরতাশি হচ্ছে ঘুষ গ্রহীতা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষ দাতা এবং গ্রহীতা উভয়ের প্রতি কি করেছেন? লানত করেছেন, অভিসম্পাত করেছেন। এখন আসেন, এই ঘুষ বর্তমানে ওপেন সিক্রেট নাকি? ঘুষ বলে আর কিছু নাই এখন। তো এখন অনেক ক্ষেত্রে আমরা প্রশ্নের সম্মুখীন হই যে ভাই আপনারা তো ফতোয়া দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, কিন্তু আমার হক যে পাচ্ছি না, আমি ঘুষ না দিলে আমার ন্যায্য অধিকারটা আমি পাচ্ছি না, সেখানে কি করব? সেখানে আমার যতটুকু মনে পড়ছে, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ একটা ফতোয়া, উনি জিজ্ঞাসিত হয়েছিলেন যে আমি একটা চাকরি করতে চাই, তো সেই চাকরিতে পয়সা না দিলে চাকরি হচ্ছে না, ঘুষ না দিলে চাকরি হচ্ছে না, তো এখানে আমি ঘুষ দিতে পারবো কি না? তো উনি ফতোয়া দিয়েছিলেন যে যদি যে বিষয়ে চাকরি তুমি দরখাস্ত করেছো এবং ওই বিষয়ে ওইখানে ধরুন আপনি সায়েন্সের টিচার হিসাবে দরখাস্ত করেছেন, ওইখানে আরেকজন অন্য ডিপার্টমেন্টের ছাত্র এসে দরখাস্ত করেছে এবং তাকে পয়সা দিয়ে নিচ্ছে, আর এখানে কর্তৃপক্ষের প্রয়োজনও আপনার যে সাবজেক্ট, এই সাবজেক্টেরই প্রয়োজন, কিন্তু কর্তৃপক্ষর মধ্যে থেকে কেউ অথবা অন্য কোনো দায়িত্বশীল যারা আছে মাঝখানে, এরা পয়সা না নিলে চাকরি দিচ্ছেন। ওই কাজটা হয়তো ওই অন্য সাবজেক্টের টিচার নিয়ে হয়ে যেতে পারে, কিন্তু এই ক্ষেত্রে তিনি বলেছেন যে সর্বপ্রথম হচ্ছে তুমি চেষ্টা করবা যে আমি ঘুষ দিয়ে চাকরি নিব না, এটা তোমার জন্য নিরাপদ। কিন্তু ওই ক্ষেত্রে মনে যদি করো যে না, এইখানে আমি যদি এই পয়সাটা না দিয়ে না যায়, তাহলে ওইখানে
অপব্যবহার হবে, ওই জায়গার যে স্থায়িত্ব, ওই জায়গার যে মানমর্যাদা, ওই জায়গার যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটা নষ্ট করে ফেলবে ওই ব্যক্তি এসে, সে পয়সা দিয়ে এসে, তাহলে দিতে পারো মাল কারাহাত, অপছন্দের সাথে, ঘৃণার সাথে। কিন্তু মূলনীতি হচ্ছে না দিয়েই চেষ্টা করতে হবে। আমার জানা মতে একজন টিচার ছিলেন, উনি অনার্স, মাস্টার্স এবং বিসিএস, যেখানে পরীক্ষা দেন, ভাইবা দেন, রেজাল্ট ভালো করে কিন্তু চাকরি হয় না। কারণ কি? ওই পয়সার কারণে। শেষ পর্যন্ত হাই স্কুলে এসে মাস্টারি শুরু করলেন এবং উনি আমাদের মসজিদে এসে একদিন বললেন যে আমি দৃঢ় সংকল্প করেছি যে আমি 1 পয়সাও দেবো না চাকরি যদি আমার নাও হয়। তখন এরশাদ সাহেবের আমল, এক জায়গায় একটা কলেজের টিচারের জন্য ভাইবার জন্য ডাকা হলো। তো ওইখানে লোকাল জাতীয় পার্টির লিডারের বোন হচ্ছে ক্যান্ডিডেট আর উনি ক্যান্ডিডেট। যেহেতু তখন সরকার ওই দলের, তাকে নিতেই হবে। এখন যারা নিয়োগ দিবেন, এক্সপার্ট এসেছেন, তারা আসলে চাচ্ছে না যে ওই মহিলা আসুক যোগ্যতার ভিত্তিতে। শেষে ওনার একটা উপস্থিত কৌশল বের করলেন যে ঠিক আছে 10 মিনিট একটা চ্যাপ্টার বেঁধে দিলেন যে এই চ্যাপ্টারে ইংলিশে লেকচার দিতে হবে। মহিলা তো পারলেন না, তেমন ইনি মাশাআল্লাহ ভালোই দিলেন। দেওয়ার পরে ওনাকে মৌখিকভাবে তখন বলে দিলেন হ্যাঁ আপনার চাকরি হবে। এই হবে এইটা ঘোষণা হওয়ার পরে কিছুক্ষণ পরে টেলিফোন আসতে শুরু করলো ঢাকা থেকে যে না, তাকেই চাকরি দিতে হবে, ওই মহিলাকে চাকরি দিতে। তো বাস্তব শেষ পর্যন্ত উনি ভালো একটা চাকরি পেয়েছিলেন আমার জানা মতে, অনেকদিন যোগাযোগ নেই। তো কথা হচ্ছে যে ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার পথ খুলে দিবেন। আমরা ওই পর্যন্ত হয়তো আমাদের তাকওয়াটাকে শক্তিশালী করতে পারছি না। শক্তিশালী করলে আশা করা যায় আল্লাহ পথ খুলে দিবেন ইনশাআল্লাহ। অতএব যে কোনো ধরনের ঘুষ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করবো। আর 2-3টি হাদিস আছে, আমরা একটু শেষ করে দিই। وعن ابن عمر رضي الله تعالى عنهما قال نهى رسول الله صلى الله عليه وسلم عن المزابنة। মুজাবানা এর আগে আমরা বলেছি মুজাবানা কাকে বলা হয়, কয়েকটি হাদিসে আলোচনা হয়েছে। সেটি হচ্ছে কি আন ইয়াবিআ সামারা হায়াতিন ইন কানা নাখলান বিতামরিন কাইলান ওয়া ইন কানা কারমান আও আন ইয়াবিআহু বিযাবিবিন কাইলান ওয়া ইন কানা যারআন আন ইয়াবিআহু বিকাইলি তাআমিন নাহা আন যালিকা কুল্লিহি মুত্তাফাকুন আলাইহি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাবানা নামক ব্যবসা করতে নিষেধ করেছেন। সেটি হচ্ছে কি ইয়াবিআ তামারা হায়াতিন ইন কানা নাখলান বিতামরিন কাইলান। গাছের খেজুর আছে, গাছে খেজুর আছে, এখনো পাকে নাই, কিন্তু ওই খেজুর দিয়ে আপনি কি খেজুর বিক্রি করবেন? আপনার ঘরে যে পাকা খেজুর আছে সেই খেজুর কিলো হিসাবে দিয়ে অথবা পাত্র হিসাবে দিয়ে বিক্রয় করবেন। এটা করতে নিষেধ করা আছে, এটা আমরা আগে বলেছি। ওয়াইন কানা কারমান আইয়াবিউহু বিযাবিবিন কাইলান, অথবা যদি আঙ্গুর এরকম হয় যে আঙ্গুর গাছে এখনো লতায় ঝুলছে, পাকেনি, এখনো খাওয়ার মতো উপযুক্ত হয়নি, এই খেজুর বিক্রি করতে, এই আঙ্গুর বিক্রি করতে পারবেন না জাবিব দিয়ে। জাবিব হচ্ছে কি? কিসমিস। আঙ্গুর শুকিয়ে যেটা কিসমিস হয়ে যায় সেটাকে বলা হয় জাবিব। তো এই জাবিব দিয়ে গাছের কাঁচা আঙ্গুরও বিক্রি করা যাবে না। অনুরূপভাবে শস্য, গম হোক, জব হোক, ধান হোক, গাছের দানে আছে, এখনো জমিতে আছে, এই জমির শস্য ঘরের জমা শস্য দিয়ে বিক্রয় করা যাবে না। নাহা আন যালিকা কুল্লি, এগুলো সব থেকেই নিষেধ করেছে। এগুলি আগে আমাদের আলোচনা হয়েছে। আরেকটি হাদিস খেজুর বিক্রয় সংক্রান্ত। وعن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم اسأل عن اشتراء الرطب بالتمر فقال أينقص الرطب إذا يبس قالوا نعم فنهى عن ذلك। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ একজন জিজ্ঞাসা করেছিলেন, তখন আমি বলতে শুনেছি। কি জিজ্ঞেস করেছিলেন? আন ইশতিরা এর রুতাবি বিত্তামার, যে শুকনা খেজুর দিয়ে কাঁচা খেজুর ক্রয় করার ব্যাপারে মাসলা জানতে চেয়েছিলেন। কার কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এই কথাটা আমি শুনেছিলাম। কে বলছেন? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন এই কথা যখন জিজ্ঞেস করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন তাকে, ওই ব্যক্তিকে, যে আয়ান কুসুর রুতাবু ইদা ইয়াবিসা, কাঁচা খেজুর যখন শুকিয়ে যাবে তখন কি নাকেস হবে, কম হবে, নাকি কাঁচা অবস্থায় যা ছিল শুকানোর পরও তাই থাকবে? বললেন
কালু নাম, অবশ্যই শুকিয়ে গেলে কমবে, রুতাব শুকাইলে তামার হলে তখন অবশ্যই কমে যাবে। তখন বললেন ফানাহা আন যালিকা, এটা বিক্রয় করতে নিষেধ করলেন। অর্থাৎ কাঁচা খেজুর দিয়ে পাকা খেজুর বিক্রয় করা নিষেধ। এখন আসেন وعن ابن عمر رضي الله تعالى عنه نهى عن بيع الكالي بالكالي يعني الدين بالدين رواه بزار। এই সনদের মধ্যে একটু দুর্বলতা রয়েছে হাদিসটি, যদি এই মর্মে হাদিস অন্যভাবে এসেছে যে কায়েল দিয়ে কায়েল বিক্রয় করতে নিষেধ করা, অর্থাৎ বাকি জিনিস দিয়ে বাকি জিনিস বিক্রি করবে, বাকি জিনিস দিয়ে বাকি জিনিস বিক্রি করবে। এরকম রূপ একটা আগে বলা হয়েছে, সেটা হলো এরকম যে আপনি কোনো জিনিস বিক্রয় করেছেন, সেই বিক্রয়টি দিতে পারেনি সময় মতো, তখন ওইটাকে আবার তার কাছে বাকিতে বিক্রি করলেন, এটাকে বলা হচ্ছে আল কাইলু বিল কাইল, যেটাকে ইনার ক্ষেত্রে বলা হলো, প্রায় একই রকমই কাছাকাছি। তো এই ধরনের ক্রয় বিক্রয় করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আমরা যে হাদিসগুলি রিবা সংক্রান্ত পড়লাম, আরও রিবা সংক্রান্ত আরও কিছু বিষয় আসবে হাদিসে, কিন্তু অধ্যায় চেঞ্জ হবে। অতএব এই অধ্যায়ে আজকে আমাদের এই হাদিস দিয়ে শেষ হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করব এবং সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখব যেন কোনো ধরনের সুদ আমাদের মধ্যে না আসে। ব্যবসা ছেড়ে দিব তা নয়, ব্যবসা করতে হবে, যদিও বর্তমান প্রেক্ষাপটে ব্যবসা সুদমুক্ত করা খুব কঠিন, কিন্তু তারপরও সর্বাত্মক প্রচেষ্টা রেখে সেখানে চেষ্টা অব্যাহত রাখতে হবে যেন আমরা সুদমুক্ত ব্যবসার পরিবেশ সৃষ্টি করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে এ তৌফিক এনায়েত করুন। আমাদের উপস্থিত যারা রয়েছে সকলের গুনাহ খাতা মাফ করুন। যারা অসুস্থ রয়েছে আল্লাহ আমাদের সকলকে পূর্ণ সুস্থতা দান করুন। আমাদের এক ভাই অসুস্থ হয়েছেন, আজকে ক্লাসে আসতে পারেননি, দোয়া চেয়েছেন আপনাদের কাছে, আল্লাহ যেন তাকে পূর্ণ সুস্থতা দান করেন। বাবা মা আত্মীয় স্বজন যারা মারা গিয়েছেন আল্লাহ যেন তাদের সবাইকে কবরে আযাব মাফ করেন। আমাদের নেক সন্তান দান করেন, সন্তানদেরকে দিনদার পরেজগার হিসাবে গড়ে তোলার তৌফিক এনায়েত করেন। আজীবন আমরা যেন ঈমানের উপর ইসলামের উপর বেঁচে থাকতে পারি সেই তৌফিক দান করেন। সর্বশেষ মরার সময় যেন ঈমান নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মরতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক এনায়েত করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।